বর্তমানে বাংলাদেশের অবহেলিত তিনজন ক্রিকেটার। নাম্বার 1 তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান তো সেই কবে থেকেই তাকে বাদ দেওয়ার জন্য অনেক লোক তার পিছনে উঠে পড়ে লেগেছে। তো গত বিশ্বকাপ থেকেই কিন্তু তামিম ইকবাল খান দলের বাইরে রয়েছে এবং আমরা জানি তামিম ইকবাল খান আমাদের বাংলাদেশের জন্য কতটা ইম্পর্টেন্ট খেলোয়াড় ছিল। তা জানা সত্ত্বেও কিন্তু তামিম ইকবাল খানকে কিন্তু অবহেলিত করা হয়েছে। নাম্বার 2 মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা জানি মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের বাংলাদেশের জন্য অসংখ্য ম্যাচ রয়েছে, যে ম্যাচগুলিতে কিন্তু বাংলাদেশ নিশ্চিত হারার পথে ছিল, সেই ম্যাচগুলো কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ একা হাতে কিন্তু জিতিয়েছেন। আমার একজন পছন্দের প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ, তার খেলা দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগতো, কিন্তু এখন তাকে দেখে আমার অনেক কষ্ট লাগে, কেননা তাকে স্কোয়াডে রাখা সত্ত্বেও কিন্তু দলে সুযোগ দিচ্ছে না। তো এটা কি মাহমুদুল্লাহ রিয়াদের সাথে করা ঠিক হয়েছে? আপনারা একটু কমেন্টে জানিয়ে যান। নাম্বার 3 মেহেদী হাসান মিরাজ। সাম্প্রতিক মেহেদী হাসান মিরাজকে কিন্তু জিম্বাবুয়ে স্কোয়াড থেকে কিন্তু তাকে বাদ দিয়েছেন এবং আশা করি সামনের টি-20 বিশ্বকাপে কিন্তু তাকে রাখবে না।